স্টেশনের প্ল্যাটফর্মে সময় থেমে থাকে না। লোহার চাকার নিচে তা প্রতিদিন গুঁড়িয়ে যায়। হুইসেলের তীক্ষ্ণ শব্দে ছিন্ন ভিন্ন হয় নিস্তব্ধতা। এখানে মানুষ আসে, মানুষ যায়। কারো চোখে ভবিষ্যতের ঝিলিক, কারো চোখে ক্লান্ত বিকেলের ধূসরতা নিয়ে ঘরে ফেরা। কিন্তু এই চলমান সময়ের মাঝখানে একজন মানুষ স্থির, মাটির খুব কাছাকাছি বসে থাকে। একটি ক্ষুদ্র পৃথিবীর অধিপতি সে। তার সামনে নেই কোনো আয়না ঘেরা দোকান, নেই ঝলমলে আলো, শুধু একটা নিচু ফিড়ি, একটি কাঁচি, আর অদ্ভুত এক শান্তি। ৩৬ বছর ধরে সেই একই জায়গায় বসে মানুষের চুল কাটে এই লোকটি। ৩৬ বছর না কাটাইতেছে, দাঁড়িয়ে তো এছাড়া গুন্ডির মতো কাঁচা নাকি একজন তো মানুষ যা বেটেন গেলে কত বছর? ৩৬ বছর। 36 হ্যাঁ, আমি এক বাইতে এখানে? হ্যাঁ, এক বাইতে থাকতাম আমি হেমেলি সারা। আমার মোবাইলটা সারা বিশ্বের মধ্যে আছে, আমার ফটোটা সারা বিশ্বের মধ্যে আছে। তাই? হ্যাঁ, এরকম একটা বেরি নাই যে আমার ফটোটা না নিছে, আমার ফটো নিয়ে পয়সাও কামাইছে। আচ্ছা আচ্ছা। এখানে ট্রেন আসে দ্রুত, অস্থির, ব্যস্ত মানুষ নামে হাঁপাতে হাঁপাতে, দৌড়াতে দৌড়াতে। আর সে বসে থাকে, বন্ধুদের সঙ্গে গল্পে মিশিয়ে নেয় বিকেলের আলো। কেউ তাকে জিজ্ঞেস করেনি সে কত দূর যেতে চেয়েছিল। কেউ জানে না তার স্বপ্নগুলো কোথায় থেমে গেছে। তবু তার আঙ্গুলের ছোঁয়ায় অগোছালো মানুষের চুলগুলো হয়ে ওঠে সুশৃঙ্খল। অস্থির মানুষগুলো খুঁজে পায় এক মুহূর্তের স্বস্তি। এই পৃথিবীতে সবাই দৌড়ায় দূরে যাওয়ার জন্য, কেউ শহরের দিকে, কেউ স্বপ্নের দিকে, আর সে কোথাও যায়নি। বলছিলাম জয়দেবপুর রেল স্টেশনে ৩৬ বছর ধরে এখানেই বসে থাকা এই লোকটির কথা। তিনি পেশায় একজন নাপিত, মানুষের চুল কেটে দেন। তিনি অন্য কোথাও যাননি, তিনি আছেন এই রেল স্টেশনের পাশে, রেল লাইনের ধারে, এই ঘাস মাখানো সবুজ ছাউনিহীন এই জায়গাটিতে। সব যাত্রায় দূরত্বে মাপা যায় না, কিছু যাত্রা গভীরতায় মাপা হয়। যে মানুষটি ৩৬ বছর ধরে একই জায়গায় বসে, সে হয়তো পৃথিবী ঘোরেনি, কিন্তু মানুষের জীবনের ভিড়ে নিজের মতো করে এক টুকরো শান্তির ঠিকানা বানিয়ে নিয়েছে। আমরা যখন একই অফিসে, একই দালানের নিচে, একই সংসারে, একই ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি, এই মানুষটির একই জায়গায়, একই পেশায় এই ৩৬ বছর ধরে থাকা যেন আমাদেরকে সেই সহিষ্ণুতা, সেই অধ্যবসায়, সেই ধৈর্যের কথা মনে করিয়ে দেয়। জীবনের ছোটার মধ্যেই সবসময় সার্থকতা নিহিত আছে, এমনটা মনে করা অনাবশ্যক। কখনো কখনো থিতু হতে হয়, থাকতে হয় একটা জায়গায়।